আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা নোটেশনের কিছু কোশ্চেন সলভ করব। পূর্ববর্তী লেকচারে আমরা নোটেশন সম্পর্কে জেনেছিলাম, থ্রি ডট নোটেশন, সিগমা নোটেশন এবং সিগমা নোটেশনের জেনারেল ফর্ম, ডেলিমিটেড ফর্ম এগুলো দেখেছিলাম। এখন এই নোটেশন দিয়ে আমরা আজকের লেকচারে চারটি কোশ্চেন সলভ করব। সো চলুন প্রথম কোশ্চেন সলভ করা যাক। এখানে বলা আছে এক্সপ্রেস দ্য স্কোয়ার সাম। স্কোয়ার সাম করতে হবে, কাদের স্কোয়ার সাম করতে হবে? অফ অল পজিটিভ অড নাম্বার। অল পজিটিভ অড নাম্বার, অল পজিটিভ অড নাম্বার কি? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এভাবে করে এন পর্যন্ত আমাদের চলতে থাকবে। তো এইগুলার আমাদের স্কোয়ার সাম করতে হবে, মানে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার এভাবে চলতে থাকবে। কত পর্যন্ত? 100 পর্যন্ত। সো এখানে কত পর্যন্ত চলবে? 100 পর্যন্ত চলবে। যেহেতু 100 অড নাম্বার না, সুতরাং 99 পর্যন্ত চলবে। ইউজিং সিগমা নোটেশন, আমাদেরকে সিগমা নোটেশন দেখাতে হবে, যার জেনারেল এবং ডেলিমিটেড এই দুইটি ফর্মই দেখাতে হবে। তো আমরা যদি জেনারেল ফর্মটি দেখি, জেনারেল ফর্মটি হবে, আমরা জানি যে সিগমা নোটেশনের ক্ষেত্রে আমাদেরকে এই সিগমাটি ইউজ করতে হয়। যেহেতু আমাদের এখানে কে এর ভ্যালু 1 থেকে শুরু হবে, আমরা এখানে লিখব কে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 থেকে শুরু হবে, সুতরাং আমরা এখানে লিখব যে কে 1 এর সমান বা এর বড় হবে। কে এর ভ্যালুটা 1 এর সমান অথবা এর বড় হবে। কত পর্যন্ত চলবে? 100 এর কম পর্যন্ত চলবে। 100 এর কম পর্যন্ত কত? 99 পর্যন্ত চলবে। সো এখানে লিখতে হবে কে স্কোয়ার। কেন কে স্কোয়ার লিখতে হবে? কে হলো তো আমাদের 1 থেকে 100 পর্যন্ত চলবে, ওকে ফাইন, বাট এর স্কোয়ার ফর্ম আকারে চলতে হবে, যেহেতু আমাদেরকে এই আকারে রিপ্রেজেন্ট করতে হবে। সো এই কেটা কি? কেটা হলো অড নাম্বার। কেটা হলো অড নাম্বার, যেহেতু কোশ্চেনে অড নাম্বার বলা হয়েছে। কিন্তু আমরা এখানে চাইলে অড নাম্বারটা না লিখেও কোশ্চেনটা সলভ করতে পারি, কারণ আমরা জানি যে অডের জন্য একটা ল আছে। এই ফর্মুলাটা যদি আমরা জানি, অড নাম্বারের জন্য সকল অড নাম্বার রিপ্রেজেন্ট করা যায় 2n+1 দিয়ে। আচ্ছা, তো সেভাবে যদি আমরা করি, তখন আমাদেরকে করতে হবে কে আবারও আমাদের এখানে 0 থেকে চলবে। কত পর্যন্ত চলবে? 49। কেন 49 লিখতেছি আমি একটু বলতেছি, আমি এর আগে লিখে নিই 2k+1। যেহেতু 2n+1, সুতরাং 2k+1 এর উপরে হোল স্কোয়ার দিতে হবে, এই কারণে যে আমাদের বর্গ আকারে লিখতে হবে। এর কারণ হলো আমরা কে এর ভ্যালু 0 থেকে শুরু করব। সো কে এর ভ্যালু 0 যদি শুরু করি, 2 × 0 + 1 = 1, এবং 2 × 1 + 1 = 3। এভাবে করে আমাদের চলতে থাকবে। এখন আমরা 49 এর জন্য যদি করি 2 × 49 + 1, তখন আমাদের 98 + 1 = 99। তার মানে আমরা যখন 99, আমরা যখন 2k+1 ফর্মুলাটা ইউজ করব, তখন আমরা যদি এখানে 99 পর্যন্ত ইউজ করি, তখন এটা নাম্বারটা আরও বড় হয়ে যাবে। আমাদের 49 পর্যন্ত ইউজ করতে হবে, যাতে আমরা 99 পর্যন্তই পাই, এর বেশি সংখ্যা না পাই, কারণ আমাদেরকে বলাই আছে 100 এর নিচে থাকতে হবে। সো 2k+1 যখন লিখবো, তখন আমাদের 49 লিখবো, যখন শুধু কে লিখবো, তখন 100 এর নিচ পর্যন্ত লিখবো। সো এটা ডেলিমিটেড ফর্মটা লিখি। তো অনেক ডেলিমিটেড ফর্ম একটা জেনারেল ফর্মের মতোই, শুধু ডেলিমিটেড ফর্মে লোয়ার অ্যান্ড আপার ফিক্সড করতে হয়। সো এখানে লোয়ার কত? 1। সো আমরা লোয়ারে ফিক্সড করে দেবো কে = 1, আপারে ফিক্সড করে দেবো এখানে কত? 100 এর আগ পর্যন্ত, তার মানে 99 পর্যন্ত। ওকে, তো এখানে মাঝখানে কে স্কোয়ার দিতে হবে, সেমভাবে এটার মতোই বলে দিতে হবে কে কে হলো অড নাম্বার। তো এখানেও সেমভাবে আমরা ফর্মুলা ইউজ করে করতে পারি, সেটা হলো আমরা 2k+1 দিয়ে দিতে পারি, 2k+1 স্কোয়ার, যেখানে এখানে 49 পর্যন্ত চলবে, আপার বাউন্ড এটা 49 পর্যন্ত। কত থেকে শুরু হবে? কে = 0 থেকে শুরু হবে। তো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দুইটা দেখতে একই রকম হলো, মিনটা একটু আলাদা। আমরা আগের লেকচারে শুনেছিলাম যে আমাদের এখানের মধ্যে লোয়ার বাউন্ডারি, আপার বাউন্ডারি বলা হয়, কিন্তু এখানকার ক্ষেত্রে বলা হয় 1 থেকে 100 পর্যন্ত যোগ, বা 1 থেকে 100 বর্গের যোগ, এভাবে বলা হয়। বলার একটু পার্থক্য। এখন আমরা সেকেন্ড কোশ্চেনটা সলভ করি। সেকেন্ড কোশ্চেন আমরা এখানে দেখতেছি এক্সপ্রেস দ্য স্কোয়ার সাম অফ অল পজিটিভ ইভেন নাম্বার। এখন আমরা যা করবো ইভেন নাম্বারের জন্য। সো অনেকটা আগের অঙ্কের মতোই, শুধু এখানের মধ্যে আমরা যে 2k+1 ইউজ করেছি, সেখানে জায়গায় আমরা 2k ইউজ করবো, যেহেতু আমাদের 2n ইভেনের জন্য। সো চলুন শুরু করি। তো যদি আমরা জেনারেল ফর্ম করি, তাহলে হবে সামেশন অফ কে স্কোয়ার, যেহেতু আমাদের বর্গ বলছে। তো আমাদের লিমিটেশন কত, কত থেকে কত হবে? 1 থেকে শুরু করে কে 100 এর আগ অথবা সমান পর্যন্ত চলবে, যেহেতু ইভেন নাম্বার, তার মানে 1 + 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস এভাবে করে 100 স্কোয়ার পর্যন্ত চলবে, ফুল 100 পর্যন্ত চলবে। এই কারণে 100 এর ইকুয়াল দিয়েছি, কিন্তু আগেরবার আমরা কি করছি? 100 এর লেস দেন রেখেছি, কারণ আমাদের 99 ইউজ করা লাগতো। তো কেটাই কি? কেটা হলো ইভেন নাম্বার, ইভেন নাম্বার। সো এটাকে আমরা আরেকভাবে দেখাতে পারি, সেটা আপনারা বুঝতেই পারতেছেন কি। আমি লিখবো এখানে 2k, ফর্মুলা আকারে লিখবো 2k স্কোয়ার, কত থেকে চলবে? 0 থেকে কে
50 পর্যন্ত চলবে, যেহেতু 50 ইউজ করার কারণ কি 2 ইন্টু 50 ইউজ করলে কত হয়ে যায় আমাদের 100 হয়ে যায়। সো আমাদের লিমিটেশন 100 পর্যন্ত, এই কারণে আমরা এখানে 50 লিমিট দিয়ে দিয়েছি। যদি আমরা এখানে 100 দিতাম তাহলে 2 ইন্টু 100 হতো, তখন 200 হয়ে যেত। সো আমাদের 200 পর্যন্ত কিন্তু লিমিটেশন দেওয়া হয় নাই। সো এটার হাফ ভ্যালু পর্যন্ত আমাদেরকে ইউজ করতে হবে। সো আমরা যদি ডেলিমিটেশন ফর্মটা দেখি, ডেলিমিটেশন ফর্মটা সেম একই রকমই হবে। সো এখানে 1 থেকে 100 পর্যন্ত। সো কে এর ভ্যালু আমি লিখবো নিচে লোয়ার বাউন্ডে লিখবো 1 আর আপার বাউন্ডে লিখবো 100, এভাবে লিখতে হবে। দেন কে স্কোয়ার লিখবো, এখানে বলে দিতে হবে কেটা হলো ইভেন। অ্যান্ড দেন আমাদের যদি আমরা এইভাবে প্রকাশ করি তাহলে এখানে আপার বাউন্ড দিয়ে দিতে হবে 50, লোয়ার বাউন্ড কে ইজ ইকুয়াল টু 0। ফর্মুলাটা লিখে দিতে হবে 2k হোল স্কোয়ার। সো এইভাবে ডেলিমিটেড ফর্মটা আমরা দেখাতে পারি। এখন এরপরে কোশ্চেন, এক্সপ্রেস দ্য প্রাইম নাম্বার সাম বিলো 10। আচ্ছা, আমাদেরকে প্রাইম নাম্বারের সাম ইউজ করতে হবে। প্রাইম নাম্বার কোনগুলো? আমরা প্রাইম নাম্বার ভালো মতোই জানি, 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 হবে না, 11 হবে, 11 প্লাস এভাবে করে চলতে থাকবে। প্রাইম নাম্বারগুলো আমরা চিনতে পারছি। প্রাইম নাম্বার হলো ওই নাম্বারগুলো যেই নাম্বারকে অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না, 1 ব্যতীত অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। তো এর জন্য আমরা জেনারেল এবং ডেলিমিটেড ফর্ম যদি দেখি, সো আমাদের সামেশন অফ প্রাইম নাম্বার জন্য আমি পি দিলাম। কত থেকে কত পর্যন্ত চলবে? 1 থেকে 10 পর্যন্ত চলবে। তো আমাদেরকে নিচে বলে দিতে হবে পি হলো প্রাইম। দ্যাটস ইট, এতটুকু অ্যান্সার লিখলে হবে। আর যদি ডেলিমিটেডের জন্য আমরা অ্যান্সার লিখি তাহলে কি লিখতে হবে? আমাদেরকে বলে দিতে হবে যে এখানে পি এর ভ্যালু 1 লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড হলো 10। সো আমাদের এখানে পি এর ভ্যালু করতে হবে। সো বলে দিতে হবে যে পি ইজ ইকুয়াল টু প্রাইম। এই তো আমাদের থার্ড কোশ্চেনটা সলভ হয়ে গেল। আমরা যদি ফোর্থ কোশ্চেন দেখি, এখানে কি বলছে? এক্সপ্রেস দ্য 3 ডট নোটেশন। এখানে একটা 3 ডট নোটেশন আছে সাম। সো এই 3 ডট নোটেশন থেকে আমাদেরকে সিগমা নোটেশনে রিপ্রেজেন্ট করতে হবে। সো এই টাইপেরও কোশ্চেন আসতে পারে। সো এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে A1 A2 A3, তো আমরা এখানে জেনারেলভাবে ধরে নিতে পারি এ কে কত পর্যন্ত চলছে? 1 থেকে চলে n পর্যন্ত চলছে। সো আমরা যদি এখানে জেনারেল ফর্মটা লিখি তাহলে হবে আমাদের যে এ কে আছে সেটি 1 থেকে শুরু করে n পর্যন্ত চলেছে। তো এতটুকু লিখলেই হয়। অ্যান্ড যদি আমরা ডেলিমিটেড ফর্মটা লিখি, লোয়ার বাউন্ড হবে কে ইজ ইকুয়াল টু 1, আপার বাউন্ড হবে n এ কে, এভাবে লিখতে পারি। আবার এদের অন্যভাবেও লেখা যায়। লেট সাপোজ আমি যদি এভাবে লিখতাম যে এ কে প্লাস 1, এখানে যদি আমি কে প্লাস 1 লিখতাম তাহলে সিম্পল আগের মতোই, শুধু এইখানে আমাদের কে এর জায়গায় কে প্লাস 1 লেখা লাগতো। এতটুকুই। এর কারণ হলো আমাদের এই ভ্যালুটা যদি একই থাকে তাহলে ঘুরে ফিরে একই জিনিস দাঁড়াচ্ছে। কে প্লাস 1 ইকুয়াল টু যদি কে হয় তাহলে বিষয়টা একই। সো এটাকেও ঠিক সেমভাবে লেখা যায়। আমাদের কে 0 থেকে শুরু হবে, n-1 পর্যন্ত চলবে, এ কে প্লাস 1। তো প্লাস যেহেতু 1 দিয়েছে এই কারণে n-1 পর্যন্ত চালাতে হবে আর কি। তো এই তো আমাদের যে 4টা কোশ্চেন নিয়ে আমি কথা বলার কথা, সেই 4টা কোশ্চেন নিয়ে আমি সলভ করে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এই নোটেশনের কোশ্চেন যদি এক্সামে আসে আই থিঙ্ক আপনারা দিতে পারবেন। সো বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।